ছাতা ছাতা কই? শিট। সরুন, যাবো। একটা কথা বলার ছিল। কথা? এখানে বৃষ্টির মধ্যে? আমরা তো এতটাও দূরে নেই যে কথা শুনতে পাবে না। কি বলার আছে? একটা জিনিস দেওয়ার ছিল। থ্যাঙ্কস। কালকে এই সময় এটা ফেরত দিয়ে দিও। এটা আমার মামার ছাতা। থ্যাংক ইউ। এইরকম একটা আমি ছবি দেখেছিলাম তেলেগুতে, টেনশন আনলে ওয়েট এন্ড আলু। কিন্তু সেইখানে টেনশনের কারণ ছিল হিরোর হিরোইনের জন্য, কারণ তার তো কোনো মামা ছিল না। কিন্তু তোর তো কোনো টেনশন নেই, কারণ তোর এরকম একটা মামা আছে। কি? ট্যাক্সিটা নিয়ে আ রহি হ্যায় টাং 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 টাং। ছাতাটা এরকম ভাবে ফেরত দিয়ে গেল কেন বলো তো মামা? তাহলে কি আমায় ভালোবাসে না? কিন্তু কিন্তু কেন বাসে না মামা? মন খারাপ করিস না ভাগ্নে। যদি তোর এতটাই মন খারাপ হয় তাহলে বৃষ্টি শুরু হলে সেখানে গিয়ে ভিজে নিস, তাহলে তোর চোখের জল বৃষ্টির জল সব এক হয়ে যাবে। আচ্ছা, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ? এই তুই খারাপ নোস, তোর ভাগ্যটাই খারাপ। না হলে কোনো মেয়েকে কোনো ছেলে যদি এভাবে প্রপোজ করে সে হ্যাঁ কথাটা না বলে থাকতে পারে? আমি তো এত সিনেমা দেখেছি, তামিল, তেলেগু, কন্নড়, কি যেন ভুলে গেলাম, মালায়ালাম, সেখানে কোনো হিরোকে দেখিনি এভাবে প্রপোজ করতে। তোকে যেভাবে প্রপোজ করতে দেখেছি। আসলে তোর এখানে না থাকাই উচিত না, বুঝলি তো? তোর গিয়ে সোজা নাসায় থাকা উচিত। এটা কি? আই লাভ ইউ। তুই? এটার মানে কি ভাগ্নে? দেখ দেখি দেখি দেখাও। আই লাভ ইউ টু। মামা ভাগ্নে একদম ভেঙে পড়বি না। ওর জীবনে যদি অন্য কেউ থেকে থাকে, তুই যদি টু হস, নাই না মামা, এটা TW2 TW2 না, মানে ও আমাকে ভালোবাসে। হ্যাঁ। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন।